তৃণমূলের বর্তমান সংখ্যালঘু বিধায়ককে প্রার্থী হিসেবে আর চাইছেন না এলাকার শাসক দলের সংখ্যালঘু সমর্থকদের একাংশ। জানিয়ে জোর তরজা বীরভূম মুরারই বিধানসভার মহুরাপুর অঞ্চলে। তাদের অভিযোগ, শেখপাড়া মসজিদের নামে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ওয়াকফ বোর্ডের হওয়া সত্ত্বেও স্থানীয় তৃণমূল বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেনের নেতৃত্বে তার এক আত্মীয় সেই সম্পত্তি বিক্রি করায় মদত দিয়েছে। আমরা জানি এই মসজিদে ওয়াকফ সম্পত্তি টোটাল পরিমাণ হচ্ছে 9 একর 87 শতক। তার মধ্যে যখন নাজিমুদ্দিন মতোয়াল্লি ছিল কিছু সম্পত্তি বিক্রি করে গেছিল। তারপরে তার ছেলে মোশাররফ হোসেন, গ্রামেরই এক দুষ্কৃতী ছেলে রহিম শেখ, মুরারই 294 বিধানসভার বিধায়ক, এর তত্ত্বাবধানে সেই জমি হস্তান্তর বা কিনা বেচা চলছে। ডাক্তার মোশাররফ হোসেনের পিস্তিত ভাইকে মতোয়ালি করে রেখেছেন। আমরা গ্রামবাসী চাই এটাই যে আমাদের গ্রাম্য মসজিদে কমিটি গ্রাম্য কমিটি যেন করে দেয় সরকার, এবং আমরা গ্রাম্যবাসী চাই যে আমরা গ্রামবাসী কমিটি থাকবো মসজিদে। যিনি এই মসজিদে থাকেন না এবং 20 বছর থেকে মহুরাপুর গ্রামে বাস করেন না, তিনি এক কলকাতা বাসিন্দা, কলকাতায় থাকেন, তাই আমরা ওকে বাতিল চাই। ঘটনায় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সরব মুরারই বিধানসভার মহুরাপুর অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের একাংশ বর্তমান বিধায়ককে পুনরায় প্রার্থী করলে তার বিরুদ্ধাচারণের হুমকি শোনা গিয়েছে তাদের মুখে। যদিও আর একাংশ বর্তমান বিধায়ককেই পুনরায় চাইছেন বলে জানিয়েছেন। তুলে ধরেছেন তার উন্নয়নের খতিয়ান। মোশাররফ হোসেনকে বদনামের চেষ্টার অভিযোগ আরেকাংশের। বিধানসভা নির্বাচনে আপনারা এমএলএ হিসেবে কাকে চাইছেন? ডক্টর মোশাররফ হোসেন সাহেবকে। অনেক উন্নয়নমূলক কাজ করেছে আমাদের, যেন মুরারই হসপিটাল, গ্রামীণ হসপিটাল থেকে জেনারেল হসপিটাল করেছে, এবং ফায়ার ব্রিগেড করেছে, তারপরে আপনার আন্ডারপাস করেছে। এই জন্য আমরা করে যাচ্ছি, এবং এই সম্বন্ধে কিছু বিরোধীদের চক্রান্ত, ওই যারা দরখাস্ত করেছিল কিছু বিরোধী চক্রান্তকারীরা, তারা চাইছে কি যাতে মোশাররফ হোসেনকে একটা বদনাম করার চেষ্টা করা চাইছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ তৃণমূল বিধায়ক। এই ব্যাপারে আমি কিছুই জানি না, আর কোনো মন্তব্য আমি করতে চাই না। নির্বাচনের আগে শর্ত চরিতার্থ করতে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে, সুর চড়িয়ে দাবি তৃণমূল সহ সভাপতির। দেখুন, দলের তরফ থেকে নির্বাচনের আগে ক্ষুদ্রতর স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকে এরকম নানা রকম বিভ্রান্তিমূলক প্রচার করতে চলেছে বা করছে। সেরকম যদি কোনো অভিযোগ হয়ে থাকে দলগতভাবে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামনেই বিধানসভা নির্বাচন, তাই খানিক আঁচ পেতেই আসরে বিরোধীরা। তোপ দাগতে পিছপা হয়নি বিজেপি। দেখুন, তৃণমূল কংগ্রেস ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধিতা করছিল কেন? যে জানে ওয়াকফ সম্পত্তির প্রায় অর্ধেক দখল করে আছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মুসলমান সমাজের মানুষকে উত্ত্যক্ত করে। দেখছেন তো মুখ্যমন্ত্রী কি ধরনের বক্তব্য রাখছে, বাংলায় দাঙ্গা লাগানোর মতো বক্তব্য রাখছে। দোরগোড়ায় নির্বাচন, তার আগে দিকে দিকে শুরু রাজনৈতিক তরজা। এখন কোন দিকে গড়ায় জল সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।